আমাদেরকে ভালো রাখেন একজন, চিল্লায় বলেন তিনি কে? সেই মহান রবের কাছে আমরা কল্যাণ চাইব, বারাকা চাইব। দুনিয়াতে কিভাবে আমরা শান্তিময় জীবন গড়তে পারি, পরকালে কিভাবে আমরা ভালো কিছু করতে পারি, এবং ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে একটি চমৎকার আয়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সবাই বলি আল্লাহু আকবার। রব্বানা আতিনা, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আতিনা আপনি আমাদেরকে দান করুন, হাসানা সকল প্রকার কল্যাণ। আমরা সকল প্রকার খায়ের বরকত কল্যাণ চাইবো কার কাছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াবি সকল কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আপনি আমাদেরকে পরকালীন সকল কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ আপনি আমাদেরকে আগের দুইটা না দিলেও চলবে, দুনিয়ার কল্যাণ পরকালীন কল্যাণ না দিলেও চলবে। ওগো আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচান। সবাই বলি আমিন। তাহলে আমরা আলোচনার শুরুতে কল্যাণ চাইলাম কার কাছে? জাহান্নাম থেকে মুক্তি চাইলাম কার কাছে? সেই আল্লাহ, তিনি আমাদেরকে কল্যাণ দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এবং পরকালেও তিনি আমাদেরকে কল্যাণ দিবেন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নিন। সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, এই জন্যে মহান রবের কাছে আমাদের শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, এই দুনিয়াতে তোমাকে আমি যত যত নিয়ামত দান করেছি, তোমাদেরকে আমি ভালো রেখেছি, সুস্থ রেখেছি, নিরাপদ রেখেছি, তোমাদেরকে আমি 3.5 হাত বডি দান করেছি, তোমাদেরকে আমি চক্ষু দান করেছি, সুন্দর জিহ্বা দান করেছি, ঠোঁট দান করেছি, কান দিয়ে তোমরা শুনতে পারো, চমৎকার একটা কান দিয়েছি, এত এত নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি। এই জন্য তোমরা আমার সেই সকল নিয়ামতের শুকরগুজার হও। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, আর আমার যেই বান্দা, আমার যেই বান্দি আমি যে নিয়ামত দান করেছি সেটাকে অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মাঝে নিমজ্জিত করে দিব। বলি না আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাজারবাসী, প্রিয় সমিতি দোকানবাসী, মা এবং বোনেরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দান করেন, গজব দান করেন, তাহলে পরকালে আমাদের বাঁচার আর কোনো উপায় আছে নাকি? আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করব, বেশি বেশি নিয়ামত আমরা আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, আর বেশি বেশি করে আমরা শুকরিয়া জ্ঞাপন করব ইনশাআল্লাহ। এই গোটা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং গোটা বিশ্ব আল্লাহর কাছে শুকরগুজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, সেই জান্নাত পর্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত গাছ গাছালি সৃষ্টি করেছেন, নদী নালা খাল বিল সৃষ্টি করেছেন, সেই নদী নালা খাল বিল সমুদ্র মহাসাগর মহাসমুদ্র সবকিছু এক আল্লাহর শুকরিয়া আদায় করেছে। কথা বলা ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত হওয়ার পরও
যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের কপালে দুঃখ কষ্ট আছে না নাই? আছে আছে। প্রিয় ভাইরা আমার, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতার নাম কি? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাফসীর মাঝে এসেছে, রব্বুল তাফসীর মাঝে এসেছে, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া নাফাখা ফীহি আর-রূহ আতাসা আদম ফাকালা আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আদি পিতা আদম আলাইহিস সালামের দেহের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক রূহ সঞ্চালন করলেন। আর যখন আদি পিতা আদম আলাইহিস সালামের দেহের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সঞ্চালন করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আদম আলাইহিস সালাম তিনি জোরে সোরে আল্লাহর হুকুম, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। তিনি পড়েছিলেন আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার। তাহলে আমরা শুকরিয়া আদায় করব কিভাবে? আলহামদুলিল্লাহ বলে। কিভাবে? সবাই বলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব কিভাবে? আলহামদুলিল্লাহ বললে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে কঠিন বিপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচাবেন, তখন আমরা সিজদায় পড়ে, সিজদা অবনত হয়ে আল্লাহকে সিজদা করে আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে সিজদা করা। 5 ওয়াক্ত নামাজ আমরা যেভাবে পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়াও, 5 ওয়াক্ত আল্লাহর হুকুম পালন করা ছাড়াও, যখনই আমি আপনি কোনো বিপদ মুসিবত থেকে উদ্ধার হব, তখনই সাথে সাথে ওযু করে একটা সিজদা করে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? পৃথিবীর আদি মানুষ আদম আলাইহিস সালাম, আমাদের বাবা সেই আদম আলাইহিস সালাম যদি শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এরপরে আমাদের আরেক পিতা হযরত নূহ আলাইহিস সালাম, তিনি যখন কঠিন বিপদে পড়েছিলেন, যখন তিনি তার কওমের কাছে দীর্ঘ 900 বছর দাওয়াতি কাজ করেছিলেন, ওই সময়ের জালেম শাসকের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। আর যখন তিনি বাঁচলেন, তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সেটা তিনি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিনুন 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলকি ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, যখন আমি আপনাকে এবং আপনার সাথীদেরকে নিয়ে যখন আপনি কিস্তিতে উঠবেন, নৌকায় আরোহণ করবেন, নৌজাহানে আপনি উঠবেন, আর যখন আপনি নিরাপদ থাকবেন, আপনি যখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তখন আপনি আমার প্রশংসা করবেন, আর আপনি তখন আমাকে বলবেন আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম যখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নৌকায় আরোহণ করলেন, পুরো বিশ্বের সকল মানুষ, জীব কুল, প্রাণী কুল, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে, বন্যা দিয়ে, পানি দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে, ঝড়ো বাতাস দিয়ে সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমান এনেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা নূহ আলাইহিস সালামের সাথী হয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিস্তির মাঝে, নৌকার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ করেছেন। আর এই জন্য বলেছেন নূহ আলাইহিস সালাম, আপনি যখন নিরাপদ হবেন, তখন আপনি আমার শুকরিয়া আদায় করবেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। বলি আল্লাহু আকবার। এবার প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম কেন শুকরিয়া আদায় করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি নূহ আলাইহিস সালামকে সেই সময়ের জালেম বাদশা থেকে
জালেম জাতি থেকে, জালেম কওম থেকে নূহ আলাইহিস সালামকে আমি বাঁচিয়েছি, আমি তাকে বিজয় দান করেছি, আমি তাকে সফলতা দিয়েছি। এই জন্য আমি নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলাম, ও নূহ, আপনি আমার এভাবে শুকরিয়া জ্ঞাপন করুন। আপনি পড়ুন আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জালেম থেকে, স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার পরে আমাদের কাজ হবে কি? আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু আমরা কি করি? আমরা একটু বিপদ থেকে যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহর কাছে নিজেকে ছেড়ে দেই, নিজেকে সুপর্দ করে দেই। আর যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আমরা আল্লাহকে ভুলে যাই। এমন অবস্থা, এমন ফিতরাত, এমন অভ্যাস আমাদের মাঝে আছে না নাই? যখন আমাদের জন্মবার্ষিকী আসে তখন আমরা কি করি? কেক কাটি। কেক কাটি না? নাতির জন্মদিন, ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, বউয়ের জন্মদিন, স্বামীর জন্মদিন, কি করে? কেক কাটে। আচ্ছা বলেন তো, জন্মদিনে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেক কাটতে বলেছেন? গান বাজনার আয়োজন করতে বলেছেন? বক্স এনে গান বাজনা করতে বলেছেন? তাহলে কি করতে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিন পৃথিবীতে এসেছিলেন সেই দিনটা হচ্ছে সোমবার দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোমবার দিন আসতেন, প্রতি সপ্তাহে সোমবার দিনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রোজা রাখতেন। বলি আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করলো, গো নবী, এই দিন আপনি কেন রোজা রাখেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোমবার দিনে পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই জন্য আমি শুকরিয়াতান একটা রোজা রাখি। বলি আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে একটা রোজা রাখতেন সোমবার দিনে। আর আমরা জন্মদিন পালন করি পুরো বছরে একবার। কয়বার? আর সেই একবার যেটা পালন করি সেটাও আমরা কোরআন সুন্নাহ মেনে করে পালন করি না। আমরা সেটা বিজাতীয় কালচার, কুসংস্কারের মাধ্যমে আমরা সেই জন্মদিন পালন করি। এই জন্মদিন হারাম করে দিয়েছেন কে? যদি সত্যিকারে নিজের জীবনকে প্রশংসাময় করতে চাই, শুকরিয়াময় করতে চাই, তাহলে শুকরিয়া জ্ঞাপন করবো কার? এভাবে ঠিক মৃত্যুবার্ষিকীতেও আমরা আল্লাহর কাছে দোয়া করব। যে ব্যক্তির মৃত্যুবার্ষিকী আমরা পালন করব সেই ব্যক্তির জন্য আমরা দোয়া করব আর বলবো, আল্লাহ আপনি তার সারা জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলি আমিন। কিন্তু আমরা তা করি না। বাবার মৃত্যুবার্ষিকী পালন করি খানাপিনার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, নেতার জন্মবার্ষিকী পালন করি, মৃত্যুবার্ষিকী পালন করি, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী পালন করে। এমন অবস্থা আমাদের বাংলাদেশে আছে না নাই? এত বেশি অতিভক্তি হওয়ার কারণে, বেশি ভালোবাসা দেখার কারণে এমন অবস্থা হয়েছে যে বাংলাদেশের নাম করা একজন ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবাই চেনেন না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে অনেক ভালো কাজ করেছেন না? দেশের জন্য অনেক কাজ করেছেন। সর্বশেষ একটা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, করেন নাই? ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, সেখান থেকে ইসলাম প্রচার হচ্ছে। তিনি একটা ভালো কাজ করেছেন, তার এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। সবাই বলি আমিন। তার কবরে আল্লাহ আপনি সকল প্রকার আযাব থেকে আল্লাহ আপনি তার কবরটাকে নিরাপদ রাখে। সবাই বলি আমিন। কিন্তু তার মেয়ে হাসিনা এমন এমন কাজ করে গিয়েছে, তাকে, তার বাবাকে সবার হৃদয়ের মধ্যে ঢুকে গিয়ে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটি মাদ্রাসা দেয়ালে দেয়ালে তার ছবি লাগিয়ে দিয়েছে। দেয় কি দেয় নাই? দিয়েছে না? বলেন তো এভাবে কি তার সম্মান বেড়েছে না কমেছে? এমন অবস্থা হয়েছে যে প্রতিটি জায়গায় জায়গায় তাকে দেখাতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে 5 আগস্টের পরের দিন, 5 আগস্টের দিন, 6 আগস্টের দিন, 7 আগস্টের দিন তার মূর্তিকে ভেঙ্গে চুড়ে খান খান করে দিয়ে ওই শেখ মুজিবের কল্লার উপরে, মাথার উপরে যুবকেরা কাপড় খুলে উলঙ্গ হয়ে প্রস্তাব করে দিয়েছে, কি দেয় নাই? তাহলে অতিভক্তি চোরের লক্ষণ। বেশি ভালোবাসা দেখাতে গেলে এমন অবস্থায় হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী আমরা ওই সময় থেকে আমরা দোয়া করব। এত বেশি ভক্তি দেখাতে গিয়ে শেষ পর্যন্ত দেশ থেকে পালাতে হয়েছে, নিজের বাবার সম্মানটাও নষ্ট করেছে, কি করে নাই? প্রিয় ভাইরা আমার,
শিক্ষা হচ্ছে নতুন করে আমাদেরকে, আমরা যারা আসবো আমাদেরকে সুন্দর করে দেশ এবং রাষ্ট্র সমাজ পরিচালনা করতে হবে ইসলাম মেনে, আল্লাহর দ্বীন মেনে, কোরআন মেনে যদি আমরা মানি, তাহলে দুনিয়াতে এবং পরকালেও আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কি? প্রিয় ভাইরা আমার, এবার আসুন মূল কথা চলে আসি। এই যে আমাদের সামনে আসতেছে রমজান মাস, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস অত্যন্ত বরকতের মাস, রমজান মাস অত্যন্ত রহমত, বরকত, নাজাতের মাস। আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাসের উসিলায় আপনি আমাদের সারা জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস হলো বরকতের মাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদ জাকুম রমাদান শাহরুন মুবারাক ইফতারাদাহুল্লাহু আলাইকুম সিয়ামা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে রমজান মাস এসেছে। এই রমজান মাস হচ্ছে অত্যন্ত বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই রমজান মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, বলি আল্লাহু আকবার। তাহলে সামনে রমজান মাস আসতেছে আমাদের জন্য, এই রমজান পেয়ে আমরা খুশি না বেজার? এই রমাদানে ইনশাআল্লাহ সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রমাদানের সকল বারাকা আমরা হাসিল করবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই রমজান মাস যেমন বরকতের মাস, ঠিক তদ্রুপভাবে এই রমজান মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ কিতাব, ঐশী বাণী, মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হলো রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন মানুষের মাঝে হেদায়েত দিবে, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই কোরআন প্রমাণ করে দিবে কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে সত্যের পক্ষে আছে আর কে ভুল পথে আছে, তা প্রমাণ করে দিবে কোরআন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, একটু কান লাগান। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বিদায় রমজানের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? বুঝেন, একটু খেয়াল করুন। রমজানে কোরআন নাজিল হয়েছে বিদায় রমজানের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এবার আসুন, যদি এই কোরআনটা শাওয়াল মাসে আসতো তাহলে শাওয়াল মাসের সম্মান বৃদ্ধি করতেন কি? যদি এই কোরআনটা রজব মাসে আসতো তাহলে রজব মাসের সম্মান বেড়ে যেত। যদি এই কোরআনটা রমজান মাসে না আসে শাবান মাসে আসতো তাহলে শাবান মাসের সম্মান বাড়িয়ে দিতেন কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছেন। তার মানে হলো গোটা বছরের মাঝে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। কথা বলা ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে এই কোরআনের সাথে যদি আমি আপনি সম্পর্ক রাখি, ভালোবাসা তৈরি করি, তাহলে এই কোরআন আমার সম্মান বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে সমিতির দোকানবাসী সম্পর্ক রাখে তাহলে এই এলাকার সম্মান বাড়িয়ে দিবেন কে? যদি এই কোরআন দিয়ে এই সমাজের মাঝে বিচার হয়, কোরআন দিয়ে আইন প্রণয়ন করা হয়, কোরআন দিয়ে বিচার কার্যালয় করা হয়, কোরআন দিয়ে ইসলামকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে এই সমিতি বাজার এলাকাকে গোটা বাংলাদেশের মাঝে সবচেয়ে সম্মানিত করে দিবেন কি? যে মেম্বারের কোরআনের সাথে সম্পর্ক হবে, চেয়ারম্যানের, এমপি, মন্ত্রী এবং রাষ্ট্রপ্রধানের যাদের কোরআনের সাথে সম্পর্ক হবে, তাদের সম্মানও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। একবার তাকিয়ে দেখুন আমাদের পিছনে ইতিহাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের খলিফা, অর্ধজাহানের প্রধানমন্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তার সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? কোরআনের সাথে সম্পর্ক যে রাখবে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের সাথে যেই নারী সম্পর্ক রেখেছে
তার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। করোনার সাথে সম্পর্ক রেখেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সম্মান এই পৃথিবীতে বাড়িয়ে দিয়েছেন কে? ঠিক তদ্রুপভাবে একজন সাহাবী, নাম তার বিলাল। কি বলেন তো? নাম তার বিলাল। বাবা নাই, মা নাই, ছোট্টবেলা থেকে এতিম ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাও ছিল না, মাও ছিল না। একজন মালিকের গোলামি করতেন, উমাইয়া ইবনে খালফের গোলামি করতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই বেলা দুটো খাবারের জন্য, জীবিকা নির্বাহ করার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলামি করতেন, তার পশু পালন করতেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন, সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা গ্রহণ করে তিনি ঈমান গ্রহণ করলেন। বলি আল্লাহু আকবার। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, মেরাজের রজনীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযমে পৌঁছতেছিলেন, নবীজি একা একা ভয় পাচ্ছিলেন, একা একা তিনি ভয় পাচ্ছেন। সেই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলার পায়ের আওয়াজ নবীজির কানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। উঠো 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 বিলাল, মিনারাতে সময় বয়ে যায়। ওঠো বিলাল, মিনারাতে সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বিলাল, মিনারাতে সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে নবীজি নাই দুনিয়ায়। উঠো বিলাল, মিনারাতে সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বলি আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ঠিক তদ্রুপভাবে এই রমজান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের বরকত, রমজান মাসের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রমজান মাস হচ্ছে সেরা মাস। রমজান মাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাকুম মিন রমাদান। মুসলমানদের জন্য রমজান মাস হচ্ছে অত্যন্ত বরকতময় মাস, কল্যাণকর মাস। রমজান মাস পাওয়ার পরে যারা মুমিন, যারা মুসলমান, তাদের আনন্দের আর সীমা থাকে। কিন্তু যারা মুনাফিক, ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুম মিন রমাদান, কিন্তু যারা মুনাফিক, যারা রোজা রাখতে চায় না, রমজান মাস আসলেই তাদের কষ্ট শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রমজান আসলেই তাদের কষ্ট শুরু হয়ে, সারাদিন কেমনে আমরা উপবাস থাকবো? দোকানে বসে, এখানে বসে, বাড়িতে বসে চুরি করে খাবার খায়, ফল খায়, আপেল খায়, বিভিন্ন জায়গায় বিড়ি সিগারেট খায়। এমন কিছু মুনাফিক মার্কা লোক আছে না নাই? যারা ইমানদার,
যারা মুসলিম তাদের জন্য রমজান হচ্ছে আনন্দের মাস, সেরা মাস, গুরুত্বপূর্ণ মাস। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস এমন মাস, এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে একদল ফেরেশতা আমাদেরকে ডেকে ডেকে আহ্বান করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি ইয়াকবিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল সাহাবী, একদল ফেরেশতারা ডেকে ডেকে আহ্বান করেছে, ও কল্যাণকামীরা, ও ঈমানদাররা, তোমরা সামনে অগ্রসর হও, তোমরা সামনে অগ্রসর হও, তোমরা নেকির কাজে পা বাড়াও, তোমরা বেশি করে কোরআন তেলাওয়াত করো, রমজানের রোজা রাখো, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ো, আবার ভোর রাত্রে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তোমরা এগিয়ে যাও, তোমরা আর বসে থেকো না, তোমরা আর থেমে থেকো না, তোমাদের কাজ হচ্ছে তোমরা সামনে এগিয়ে যাও, এই রমজান মাস তোমাদেরকে বিজয় করে দিবেন। বলি আল্লাহু আকবার। আবার অনেকে বলেন, ওয়া বাগি শাররি ইয়াকসির, আর হে পাপিষ্ঠরা, হে পাপাচারীরা, নাস্তিকেরা, মুরতাদরা, বেঈমানেরা, মুনাফিকরা, এবার থামো। আর কত নাশকরিয়া করবা, আর কত আমার রবের গোলামি করবে না, আর কত আমার থেকে দূরে সরে যাবা, এবার থামো। অনেক তো অন্যায় কাজ করলা, অনেক তো মিথ্যা কথা বললা, অনেক তো সুদ খাইলা, অনেক তো ঘুষ খাইলা, অনেক তো দুর্নীতি করলা, চাঁদাবাজি করলা, টেন্ডারবাজি করলা, গরিব দুঃখীর সম্পদ মেরে মেরে খেয়েছো, অনেক তো অন্যায় কাজ করেছো, আর করো না, আর করো না, এবার থামো, এবার স্টপ হও, এবার থেমে যাও। দুনিয়াতে তুমি এমন কি পেয়ে গেছো যেই জিনিসের কারণে তুমি আমার থেকে দূরে সরে আছো? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষেরা, তোমাদের মাঝে দুনিয়াতে এমন তোমরা কি পেয়ে গেলা, এমন কি ক্ষমতা তোমরা পেয়ে গেছো, যেই ক্ষমতার বলে, যেই ব্যক্তির সাহসে, যে অর্থের কারণে, যে দুনিয়ার লোভে তোমরা আমার রহমত থেকে, আমার কাছ থেকে তোমরা দূরে সরে গেছো। এটা আল্লাহ আফসোস করে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখলো? বলেন তো, আমরা কি আল্লাহর কাছ থেকে আর দূরে সরে থাকবো? রমজান পেয়ে, রমজানের রোজা রেখে, সিয়াম আদায় করে, তারাবি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারাদিন উপবাস থেকে আমরা আল্লাহকে প্রমাণ করে দেব, আল্লাহ আমরা মুত্তাকি, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে ভয় করে। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা কিভাবে আমাদের গুনাহ মাফ করেন একটু শুনেন। মিশকাত শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাযান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতুনিবাতিল কাবাইর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে আবার ফজরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার সারা দিনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলে আল্লাহু আকবার। এরপরে বলে জুমাতুল ইলাল জুমা, আর যে ব্যক্তি গত জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত এক সপ্তাহের জুমার, গত জুমা পড়েছে আবার সামনের জুমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার কারণে তার পুরো এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রমাদানু ইলা রমাযান, আবার যে ব্যক্তি সেই 2024 সালে রোজা রেখেছে, রমজান মাসে রোজা রেখেছে, আবার এই 25 সালে রমজানে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার মাধ্যমে তার 1 বছরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলি আল্লাহু আকবার। কেমন রব আমরা পেয়েছি, যেই রব আমাদের সব, যেই রব আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। বলি আমিন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখি পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
সিয়াম পালন করবা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বমানা ফুরিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। আমাদের উপর রোজাকে ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, তোমরা ভয় পেও না, তোমরা হতাশাগ্রস্ত হয়ো না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা এসেছিল, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে মূসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, যত সম্প্রদায় এসেছিলেন, যত নবী রাসূল এসেছেন, সকল নবীর উম্মতের প্রতি আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমাদের আগে যারা রোজা রেখেছেন, রোজাকে তারা রোজা রাখতে পেরেছেন, তাহলে আমরা রোজা রাখতে কি আমাদের কোনো ভয় আছে? এবার আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা কি হবা? লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবা। বলি আল্লাহু আকবার। মুত্তাকি, মুত্তাকি মানে হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে আমরা কাকে ভয় করি? যে নামাজ পড়ে সে আল্লাহকে ভয় করে, যে মিথ্যা বলে না সে আল্লাহকে ভয় করে, যে রোজা রাখে সে আল্লাহকে ভয় করে, যে রোজা রাখার পরে সারাদিন আর কোনো খাবার, কোনো পানি, কোনো ফল কিছুই খায় না, ঘরের ভিতরে ফ্রিজে আপেল রয়েছে, মালটা রয়েছে, কমলা রয়েছে, ঘরে রান্না করা খাবার রয়েছে, সে খাইলে খাইতে পারে কিন্তু খাচ্ছে না, কাকে ভয় করে? এটাকে বলা হয় মুত্তাকি। বলি আল্লাহু আকবার। তাহলে রোজার মাধ্যমে আমরা পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অনেক ব্যাখ্যা রয়েছে, সময় নাই, আমি সামনে এগোচ্ছি, সময় একেবারে কম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান তোমাদেরকে তাকওয়াশীল বানাবে, মুত্তাকি বানাবে। হাজার রকম সুস্বাদু খাবার তোমাদের সামনে থাকবে, কিন্তু তোমরা খাবে না, শুধুমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা রাখলে তোমাদের কি লাভ হবে, কি ফজিলত রয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে, আল্লাহকে ভয়ের সাথে, অনুসরণের সাথে, অনুগত্যের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার মাধ্যমে আমাদের গুনাহ মাফ নেওয়ার দরকার আছে না নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 জিআফিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের সন্তান আল্লাহর জন্য যত আমল করে, যত নেকির কাজ করে, যত ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল কাজের পুরস্কার, নেকি, জাযা আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইল্লা সাওম, as-sawmu li wa najzi bihi, শুধুমাত্র একটা আমল, একটা নেকির হিসাব হচ্ছে ভিন্ন। কারণ আমরা রোজা রাখি শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য রোজা রাখি বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, as-sawmu li wa najzi bihi, রোজা আমার জন্য বান্দা রাখে, এই জন্য এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তাকে দান করব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার কি দিবেন সেটা আল্লাহ তাআলা কোথাও বর্ণনা করে? আল্লাহ হচ্ছেন গোটা বিশ্বের মালিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, অমুক অমুক দিনে আমার কাছে আসো, আমি তোমাকে কিছু দিব, তখন বলেন তো ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, প্রধানমন্ত্রী আপনি আমাকে কি দিবেন? এটা কেউ জিজ্ঞেস করবে? কারণ সে জানে প্রধানমন্ত্রী যা দিবে অবশ্যই ভালো কিছু দিবেন, সেরা কিছু দিবেন। ঠিক তদ্রূপভাবে গোটা বিশ্বের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেহেতু নিজেই বলছেন তোমরা রমজান রোজা রাখো, আর এই রোজা যেহেতু আমার জন্য, সুতরাং আমি এই রোজার পুরস্কার, জাযা অবশ্যই আমি নিজ হাতে দান করব। বলি আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, এই রমজানের রোজা রাখার ক্ষেত্রে শয়তান হয়তো আমাদেরকে বাধা দিত, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের উসিলা করে শয়তানকে জেলখানায় বন্দী করে দিলেন। সুবহানাল্লাহ। শয়তান যদি বন্দী থাকে তাহলে আমাদের আর কোনো বিপদ আছে? আমাদের আর কোনো ভয় আছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আসে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের উসিলায় জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজা খুলে দেন। বলি আল্লাহু আকবার। সেই জান্নাতে আমাদের যাওয়া দরকার আছে না নাই? সেই জান্নাতে কি একা একা যাবেন নাকি সবাই মিলে যাবেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্যবাহী, পথ বাতলে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। তার মানে বুঝতে পারলাম, শেষ করে দিচ্ছি, তার মানে বুঝতে পারলাম এই রমজান মাসে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকল দরজা খুলে দিবেন। বলি আল্লাহু আকবার। এবং জাহান্নামের সকল দরজা আল্লাহ তাআলা পুরো মাস ব্যাপী বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত মরদুদ অভিশপ্ত শয়তানকেও আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে বন্ধ করে দিবেন, তাকে শৃঙ্খলা আবদ্ধ করে। বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আজকের রমজান সম্পর্কিত বিষয় নিয়ে যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া, মহান রবের শুকর গুজার আমাদের হওয়ার দরকার আছে না নাই? আমরা সবাই সমস্যারে চিল্লে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আজকের এই সুন্দর মহতি জলসা সুন্দর এই মাহফিলকে আপনি কবুল করেন, সবাই বলি আমিন। আকাশের আবহাওয়া এত ভালো নয়, আল্লাহ যেন আমাদেরকে আজকের জন্য আকাশের আবহাওয়াকে ভালো করে দেয়, মাহফিল শেষ পর্যন্ত যেন আমাদেরকে নিরাপদ রাখে, যেন কোনো বৃষ্টির ব্যবস্থা না করে। কথা বলো ঠিক কি না? যদি আজকে এখানে বৃষ্টি হয় মাহফিলটা কি সুন্দর হবে? আর প্রধান মেহমান জনাব হযরত মাওলানা ইয়াহইয়া তাকি আলোচিত একজন ব্যক্তি, গোটা বাংলাদেশের ইয়াংদের আইডল, তরুণদের আইডল, অনেক সুন্দর সুন্দর কথা বলে, মজার মজার কথা বলে, আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে মজার মজার কথা তিনি শোনাবেন। আল্লাহ যেন ওনাকে আজকের এই সুন্দর মাহফিলে সশরীরে সুস্থভাবে আসার তৌফিক দান করে। সবাই পড়ছি আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় এলাকাবাসী, প্রিয় সমিতির বাজার সকল মানুষেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, ছোট্ট সোনামণিরা, আমরা আজকে সরাসরি কোরআন থেকে কথা শুনবো, কোরআন থেকে আমরা কথা বলবো। যেহেতু এখন চলছে শাবান মাস, এখন কোন মাস চলছে? শাবান মাস চলছে। শাবান মাস হচ্ছে রমজান মাসের আগের মাস। কোন মাস? আমার সাথে কথা বলা যাবে? শাবান মাস হচ্ছে রমজান মাসের আগের মাস। আর কয়টা দিন পরে রমজান? রমজানে আমরা রোজা রাখবো, সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা মজার মজার খাবার খাবো ইনশাআল্লাহ। অনেক আনন্দের দিন, রহমত, বরকত, মাগফিরাতের দিন, ঠিক না? আবার কষ্ট আছে, কষ্ট আছে না? কষ্টবিহীন রোজা কি আনন্দদায়ক হয়? এই জন্য কষ্ট করে আমরা রমজানের রোজা রাখবো এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। রাতের বেলায় তারাবির নামাজ পড়বো
ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ব এবং পুরো একটা মাস জুড়ে আমরা রমাদানের পরশ এই রোজাগুলো রাখবো। সবাই বলো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব হাউ টু প্রিপেয়ার ফর রমাদান, কিভাবে আমরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করব, রমাদানকে আমরা কিভাবে কাটাবো। এই বিষয়ে সীমিত সময়, অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই শুনবেন তো? কোরআনের আলোচনা শুনতে ভাল লাগে না কার কার? সবার ভাল লাগে? আসুন আমরা সরাসরি রমাদানের প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলছি আমিন। আমরা প্রথমেই মহান রবের প্রশংসা করি, আল্লাহর কাছে আমরা পানা চাই বিতাড়িত মারদুদ শয়তান থেকে, যে শয়তানের প্রতি অবতীর্ণ হয়েছে হাজার হাজার গজব, বৎসনা, লাঞ্ছনা, সেই শয়তান থেকে আমরা পানা চাই। আল্লাহ তাআলা আপনি